আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমীরা। আজকে আমরা আলোচনা করব দেশের উঠতি তারকা ফারহান আলী ওয়ালিদের বাংলাদেশের জাতীয় দলে আসার সম্ভাবনা নিয়ে। অনেকেই জানতে চাচ্ছেন ফারহান আলী ওয়ালিদ বাংলাদেশের জাতীয় দলের আসার সম্ভাবনা কতটুকু আছে, ওয়ালিদ কবে জাতীয় দলে খেলবে, কেন তাকে প্রয়োজন, তার পজিশনই বা কি, বাংলাদেশে আসলে তাকে কোন রোলে খেলানো হবে। চলুন বিস্তারিত জেনে নেই। ফারহান আলী ওয়ালিদের জাতীয় দলে আসার সম্ভাবনা কতটুকু। ফারহান আলী ওয়ালিদ এখন দেশের ফুটবলে অঙ্গনে এক আলোচিত নাম। যুবলীগ, বাফুফে, ট্যালেন্ট হান্ট এবং বয়সভিত্তিক দলগুলোতে তার পারফরমেন্স নজর কেড়েছে জাতীয় দলের কোচ, দেশবাসী ও নির্বাচকদেরও। বর্তমানে যেভাবে সে নিয়মিত ভালো খেলছে এবং মিডিয়া ও বিশ্লেষকরা তার প্রশংসা করছে, তাতে ধরে নেওয়া যায় সে অতি শীঘ্রই বাংলাদেশের জাতীয় দলের স্কোয়াডে চান্স পাবে। যদি ওয়ালিদ তার বর্তমান ফর্ম ধরে রাখতে পারে, তাহলে আগামী সাফ চ্যাম্পিয়নশিপ কিংবা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের প্রস্তুতি ম্যাচগুলোতে তাকে সুযোগ দেওয়া হতে পারে। বিশেষ করে বর্তমান দলের মিডফিল্ড এবং উইংয়ের নতুন মুখ প্রয়োজন, তাই সম্ভাবনা আরও বাড়ছে ওয়ালিদের। আমাদের অনুমান 2025 সালের শেষের দিকে হয়তোবা তাকে জাতীয় দলে দেখা যেতে পারে। এখন আলোচনা করব বাংলাদেশের জাতীয় দলে তাকে কেন দরকার। ফারহান আলী ওয়ালিদ একজন প্রতিভাবান ইংলিশ ফুটবলার, যিনি ফুলহাম এফসি অনূর্ধ্ব 18 ও 21 দলে লেফট উইঙ্গার হিসেবে খেলেন, যার খেলার ধরন আক্রমণাত্মক এবং সৃজনশীল। 1-to-1 সিচুয়েশনে প্রতিপক্ষকে কাটিয়ে উঠতে পছন্দ করেন এবং ড্রিবলিং ও ফিনিশিং এর দক্ষ। তিনি বাইরের দিক থেকে এগিয়ে গিয়ে বা কাটিং করে ভেতরে ঢুকে গোল করার সুযোগ তৈরি করতে পারেন। বাংলাদেশ দলের অন্যতম সমস্যা হচ্ছে আক্রমণাত্মক খেলোয়াড়ের সংকট। গোল ফিনিশারের অভাব মেটাতে ওয়ালিদের বিশেষত্ব হচ্ছে দ্রুত ড্রিবলিং, চতুর পাসিং এবং সৃজনশীলতা। সে এমন একজন খেলোয়াড় যে প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে সুযোগ তৈরি করতে পারে, যা আমাদের দলে খুবই প্রয়োজন। এছাড়া বয়স কম হওয়ার কারণে তাকে দীর্ঘমেয়াদে গড়ে তোলা সম্ভব, যা ভবিষ্যতের জন্য বিনিয়োগ বলেই ধরা যায়। এখন আলোচনা করব তার খেলার পজিশন নিয়ে। ওয়ালিদের মূল পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার, তবে সে লেফট উইং এবং রাইট উইং দুই পাশেই দক্ষতার পরিচয় দিতে পারে। তার বাম পায়ের শট এবং ক্রসগুলো খুবই কার্যকর, তাই কোচ চাইলে তাকে মাল্টিপল রোলেও ব্যবহার করতে পারেন। প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে ওঠা, বক্স টু বক্স ক্রস করা, গোলের সুযোগ তৈরি করা, কখনো নিজেই শট নিয়ে গোলের চেষ্টা করা। যেহেতু তিনি ডান পায়ে খেলেন, বাম পাশে খেললে তিনি কাট করে ভেতরে ঢুকে শট নিতে পছন্দ করেন। এটা আধুনিক ফুটবলে খুবই কার্যকরী ভূমিকা। যদিও মূলত উইঙ্গার, তার খেলার ধরনে মাঠ থেকে আক্রমণ করার সুযোগ করা এবং ড্রিবলিং করে সামনে এগিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। বাংলাদেশে আসলে তাকে কোন রুলে খেলানো হবে। বাংলাদেশ দলের বর্তমানে গেম প্ল্যান বিবেচনায় ওয়ালিদ ইনভার্টেড উইঙ্গার হিসেবে ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ সে ডান পায়ে থেকে বাম পায়ে কাট ইন করে গোলের সুযোগ তৈরি করবে। তবে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড হিসেবে খেললে আর একটু বেশি বল কন্ট্রোল এবং থ্রো পাস দিতে পারবে, যা দেশের খেলার গতি বাড়াতে পারে। ফারহান আলী ওয়ালিদের খেলার স্টাইলকে সংক্ষেপে বলা যায় গতি, ড্রিবলিং এবং সৃজনশীলতা নির্ভর আধুনিক উইঙ্গার। তিনি খুবই দ্রুতগতির খেলোয়াড়, যা তাকে ডিফেন্ডারদের সহজে পেছনে ফেলে দেওয়ার সুযোগ দেয়। ছোট জায়গায় দ্রুত বাঁক নিতে পারেন, যা উইঙ্গে তাকে কার্যকর করে তোলে। ড্রিবলিং ও বল কন্ট্রোল, বল পায়ে তার নিয়ন্ত্রণ ও খুবই চমৎকার। 1-on-1 পরিস্থিতিতে ডিফেন্ডারে কাটিয়ে উঠতে পারেন এবং স্কিল মুভ ব্যবহার করে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন। গোলের সুযোগ তৈরি করতে পারেন, দুর্দান্ত থ্রু পাস বা ক্রস দিতে পারেন। মাঠে তার দৃষ্টিভঙ্গি ভালো। সতীর্থ খেলোয়াড়দের দূর ও পজিশন বুঝতে পারেন। অফ দ্য বল মুভ মোডে তিনি অসাধারণ অনন্য। তার ডিফেন্সিভ কন্ট্রিবিউশনের কথা ভুলে গেলে চলবে না। উইং থেকে নিচে নেমে ডিফেন্সিভ সুযোগ তৈরি করতে পারেন। পরিশেষে আপনার মতে সে কি জাতীয় দলের সুযোগ পাওয়ার যোগ্য? কমেন্টে লিখে জানাবেন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন ফুটবল প্রেমী বন্ধুদের সঙ্গে। আর ফুটবল বিশ্লেষণের আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন JR ফুটবল নিউজকে। আমরা আবারও ফিরে আসবো চমৎকার বিশ্লেষণ নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।